আমার মা এই দেখেন আর মাথার চুল টানে টানে চেষ্টা কতগুলো আরো হাতে আছে দেখো এই দেখো এই দেখো হাতে আছে আবার নিজে নিজে দেখাই আবার দেখো আবার গায়ে ফেলেছে কতগুলো তুমি এত রেগে গেছো কেন বৌমা ও বাবা ও জেঠু কি করলো ও জেঠু কি করলো ও জেঠু কি করলো ঘর ছাওয়ায় মাংস তো অনেক বেলা দেখাইছি আজ আবার একটু অন্যরকম করিয়া রান্না করব একবারে নতুন স্বাদের রান্না করব আপনারা প্রথম থেকে দেখবেন এই দেখেন গড়টা ফুটো হয়ে গেছিল জল পড়তো গড়টা ছাওয়াইতে লাগছে খড় দিয়া আর বিনা তালে মাংস রান্না হবে তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে দেখুন সব মশলাগুলো গুছিয়ে দিচ্ছে আমি বেটে নেব ও ভাই সব ছুলে দেবা ঠিক আছে ওই যে ছুলতে বসে গেছে চলো এই তো কি রান্না হবে মাংস হ্যাঁ আগে মশলা আমার আর পেঁয়াজ রসুন ছালাইতে হবে না এই যে আমার পুঁতি ছালাইতে লাগছে এ সব ছাড়াই দেবে প্রথমে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পোড়াতে হবে তাই এই নেটটার উপরে সাজাই নেব হাফ করে নিয়েছি পেঁয়াজটা এরকম কেটে সাজাই নেব আর টমেটো আদা আর রসুন কটাও দেব এবার দেব কাঁচা লঙ্কা আজ আমরা তেল ছাড়া রানবো বুড়া বড় বাচ্চারা সবাই খাইতে পারবে পোড়া দেবো আগুনে আগুনের আঙার বানিয়ে নিয়েছি একটু আগুন জ্বলছে ওর উপরেই ধরবো আস্তে আস্তে এবার পোড়া হতে থাকবে লঙ্কাগুলো হয়ে গেলে লঙ্কাগুলো আগে তুলে নেব আর একটু উল্টো উল্টে দেবো এক এক সাইড হয়ে গেছে একটু উল্টো উল্টে দিচ্ছি লঙ্কা রসুন হয়ে গেছে তুলে নেব তারপরে টমেটো আর পেঁয়াজটা একটু উল্টে দেবো এবার টমেটো আদা আর পেঁয়াজ একটু ঘুরে ঘুরে দিই ওই পিসটা হওয়ার জন্য আবার দিয়ে দিলাম উনুনের উপরে এটাও পোড়ানো হয়ে গেল টমেটো আদা আর পেঁয়াজ এবার তুলে নেব সব পোড়ানো হয়ে গেল এবার মাংস চাপাবো কড়াইটা চাপাই দিচ্ছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কড়াইতে দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো এবার দেবো লবণ আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো আর গোলমরিচ গুঁড়ো এবার ওই মাংসের মধ্যে দিয়ে দেবো এবার একটু ঢাকা দেবো তার আগে একটু নাড়া দিয়ে দিচ্ছি এবার মাংসটা সেদ্ধ হতে হতে আমি এই মশলাগুলো বেটে নেব গোটা গরম মশলা আর গোলমরিচ এই দুটো আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে আসি আমি ঘর থেকে ভেজে নিয়ে আসি তুমি আজ কি খাবে বিরিয়ানি বিরিয়ানি কি হাসি আর কি বলছো জানো কালকে তোমারে যে আমার কথা কি বলছিল কাকা না আমি বলছি বিরিয়ানি বিরিয়ানি প্রত্যেকদিন করে
সময় চান করতে যাব। গোটা গরম মশলা আর গোলমরিচ আমি ভেজে নিচ্ছি, এবার গুঁড়ো করে দিয়ে দেবো। গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। তেল বেরোচ্ছে, হ্যাঁ। এই যে সব, এই যে উপর দিয়ে সব মাংসর গায়ে যে তেলটা থাকে সেই তেলটা ভাজতেছে। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব, তারপর বেটে নেব। বড় তো বাটা যাবে না, আমি কেটে নিচ্ছি। পোড়া লঙ্কা আর রসুন একসঙ্গে সব কিছু দিয়ে আমি বেটে নেব। আদা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এবার এই যে পোড়া মশলাটা বেটে এবার দিয়ে দেবো। সিঁদুর না, মুছে দেবেন মা, দাঁড়ান। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা আলু, এই আলুটা কেটে আমি এখন দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে, এরপর ধনে পাতা আর লেবু খাইলেই হয়ে মাংসগুলো কি সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা লেবু আর ধনে পাতা দিয়ে নামাই দেবো। দেখেন কি টক বকাইয়া করতে লাগছে। এবার মাংসের মধ্যে গন্ধরাজ লেবু দেবো। গন্ধরাজ লেবুটা আমি কেটে নেব। লেবুগুলো তো ভালো রস হয়েছে, খুব সুন্দর লেবুটা। এবার ঢাকনাটা তুলে দেবো। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। লেবুটা চিপিয়ে রসটা দিয়ে দেবো। সামান্য আর একটু দিলাম। এবার দেবো ধনে পাতা। সেদ্ধ হয়ে একবারে হাড়ের থেকে মাংস সরে গেছে। আমাদের বিনা তেলের মাংস রান্না হয়ে গেছে, এবার নামাই দেবো। হলুদ দিই নাই, শুকনো লঙ্কা দিই নাই। মাংসের কালারটা দেখেন কি সুন্দর সেদ্ধ সেদ্ধ কালার। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। বিনা তেলে, বিনা তেলে মাংস, হ্যাঁ, বিনা তেলে চিকেন রান্না হয়েছে। ঠাকুমা তেল ছাড়া কেমন হয়েছে আগে খেয়ে দেখে তারপর বলবি। ভালো হয়েছে, গরম সেদ্ধ হয়েছে ভালো না? দারুণ হয়েছে, দারুণ। তেল ছাড়া মাংস বোঝাই যাচ্ছে না। ওরে এইরকম খাওয়া ভালো, এইরকম খাওয়া ভালো।
জিরে রাইসের চালের ভাত। তো এত সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, এটা কিন্তু খুবই হেলদি একদিক থেকে। মোমোর স্যুপ যেরকম লাগে খেতে ঠিক তেমনটাই। লেবু দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে লেবুর, টকটক লাগছে। আর মাংসটা যদি দিছি, আবার গন্ধরাজ লেবু দিছি। গন্ধরাজের লেবুর গন্ধটা কত সুন্দর না, দারুণ লাগছে। একটা গন্ধরাজ চিকেনের যে ফ্লেভারটা সেরকম পাওয়া যাচ্ছে, একটু ধনেপাতার সেন্ট আসছে, মানে সম্পূর্ণ বয়েল তো। আর খেতে সত্যিই বন্ধুরা অসাধারণ, মানে তেল দিয়ে রান্না করা চিকেনের থেকে অনেক ভালো লাগছে এটা। আর সেই মাছ সিদ্ধ করা হয়েছিল একবার, আমাদের ভিডিও দেখেছিলেন আপনারা হয়তো, মাছ সেদ্ধ আসামের স্টাইলে। তো সেই সেম টেস্ট, ওই ধরনেরই টেস্ট। প্রত্যেকটা মশলার একটা গন্ধ আসছে, ধনেপাতাটা মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে। আরও টেস্ট হতো মুরগিটা যদি একটু পুরি দেওয়া হতো মাংসটা। যারা চিকেন একদম পছন্দ করে না তাদের খেলেও ভালো লাগবে। তো বন্ধুরা, গরমের মধ্যে একদম পারফেক্ট চিকেন রান্না, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, দারুণ লাগবে, দারুণ, সত্যি দারুণ লাগবে। আর আজকে রান্নাটা অসাধারণ হচ্ছে। আর পালে মুরগিটাকে পুড়ি নেবেন, দেখবেন আরও টেস্ট বেড়ে যাবে। বন্ধুরা দেখলেন তো আমার নাতি খাইতে লাগছে, আমার নাতি কয় ভালো হয়েছে। তা ভালো তো লাগবে, এতে তো আর মশলাপাতি সেরকম কিছু দেয়া নাই, ভালো লাগবে না কেন? আর সব সময় যে মশলাপাতি দিয়ে রানলে ভালো লাগে, মশলাপাতি দিলেই যে ভালো হবে সেটা তো কোনো মানে নাই। জিরে ধনে হলুদ ছাড়া রান্না হয়েছে, তেল ছাড়া। দারুণ হয়েছে, দারুণ, ভালো হয়েছে না? ব্যাপক টেস্ট, জিরে সবার পছন্দ হবে মাংস রান্নাটা। এইরকম তোগো রানগে খাওয়াইতে হবে। দাদা যারা জিম করে তাদের জন্য এই খাবারটা পারফেক্ট। এই খাবার যারা জিম টিম করে হ্যাঁ, তাদের জন্য একদম একদম পারফেক্ট সাদা মাটা রান্না। শুধু জিম যারা করে তাদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য এটা ভালো, সবার জন্য খেতে ভালো। কিন্তু হ্যাঁ, বাচ্চারাও খাইতে এই মুরগির মাংস, পোলট্রির মাংস যদি পুরি রান্না করা হয়, তাহলে একটা দেশি মুরগির মতো ফিল আসবে খেতে। তো ওটা অবশ্যই একবার এরপরে দেখাবো আমরা, কিন্তু টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে, সত্যি ভালো হয়েছে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।